নাই এখানেও পয়সা পাওয়ার ব্যাপার আছে, সেটা দুনিয়ায় পাবেন না, কবরে পাওয়া যাবে, পরকালে আল্লাহ দেবে, সেটা ইহকালে নয়, পরকালে। তাই আপনারা এসে বসে যান, আর একটু উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उनका दर चूमने का से लगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। কাল লাইভ হচ্ছে এখানে, লাইভ হচ্ছে কারো? হ্যাঁ, কারো লাইভ হয়নি? उनका दर चूमने का से लगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरग मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। नबी বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। আল্লাহ নবী সুন্দর করে সাহাবাদের জানালেন ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। আল্লাহ নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন কি খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে না পেরে ফাসাজাদতু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কিন্তু কথা বুঝতে পারছেন বাবাজি? এবারে দরুদ শরীফ আমাদের পড়া দরকার আছে জি। এবার একটু আমরা ভাবনা চিন্তা করি, যদি মনে হয় দরুদ শরীফ পড়া দরকার তাহলে একটু উচ্চ আওয়াজে মনোযোগ দিয়ে পড়েন, একটু মহব্বতের সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। उनका दर चूमने का से लगा मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बरग मर्तबा मिल गया, हसरे में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না বেভর গমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙল না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শিয়াল ডাকে হুয়ার হু কোকিল ডাকে কো কো শিয়াল ডাকে হুয়ার হু কোকিল ডাকে কো কো সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো ডাকলি না সবাই ডাকে আপন ভাষায় হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربده الجنة ومن ترك المراء وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال প্যারা হাজির মজলিস শ্রদ্ধেয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মোহাব্বতের ভাইয়েরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা হাফিজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা
খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, আমাদের জনাব হযরত হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। সকলকে আমি আমার অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, ধরাধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য, জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের ওপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই হামাদামা গ্রামে যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও আল্লাহ করিয়ে নিয়েছেন ঈসালে সওয়াবের মাহফিল, জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। কিছু গোলামদেরকে সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্ট আমরা शुक्रिया अदा करार उद्देश्य একবার বলি আলহামদুলিল্লাহ। सब तारीफ अल्लाह के लिए है जो रब है सारे जहां का। समस्त प्रशंसार मालिक अल्लाह, परे परे प्रशंसाकार विश्व नबी, विश्व रसूल, लास्ट प्रॉफिट हजरत नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, जिनार आगे गोना नाई परे गोना नाई, जिनाके आल्लाह पाक बेगुना मासूम करे बानिয়েছিলেন, সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার তুলনা হয় না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। তাই হাবিবুল্লাহর আলোচনা শুনতে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করেন। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে বসেছেন। যতক্ষণ বসে থাকবেন নিশ্চিতভাবে সওয়াবের হকদার হবেন। কেন আমি প্রথমেই বলছিলাম, লাভ ছাড়া আমরা কোনো কাজ করি না। এখানেও আমরা বসলে কতটা আমরা লাভবান হব, কতটা আমরা এর বেনিফিট পাবো, এটাও জেনে রাখা দরকার। মনে রাখবেন, দুটো কাল, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালে যেমন আমরা অর্থ ছাড়া এক পা হিলি না, অনুরূপভাবে পরকালও কিন্তু আপনি এক পা নড়তে পারবেন না, সেটা হলো আমল ছাড়া। আমল ছাড়া কিন্তু কোনো কাজে আসবে না। তো ইহকালে আপনি যতটুকু সঞ্চয় করবেন, পরকালে নিশ্চিতভাবে তার বেনিফিট আল্লাহর দরবার থেকে পেয়ে যাবে। কেন আমার আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহ পাক সামান্যটুকু জিনিস, সামান্য পরিমাণও যদি হয়, তারও বদলা আমি বুঝিয়ে দেবো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা আল্লাহর ওয়াদা আছে। তো সুতরাং এই যে আপনারা ঠান্ডার রাতে, শীতের রাতে কিছু মানুষ বসে আছে, সবাই তো আর আসে না, সবাই আসবেও না। চায়ের দোকানে বসার লোক আছে, কিছু ঘোরাঘুরি করার লোক আছে, মার্কেটিং করার লোক আছে, বাদ দেন। কিন্তু আপনারা যে বসেছেন কি পাবেন? মনে রাখবেন, এই মাহফিলটার একটা গুরুত্ব রয়েছে আল্লাহর দরবারে। নবী বলেছেন, মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। একটু জোরে বলবেন না? 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনই মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে মাহফিলের কত গুরুত্ব বুঝতে পারছেন? তাই আপনারা এসে এখানে বসেছেন। যতক্ষণ বসে থাকবেন 2-4 বার তাসবিহ পড়ার সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এটা বলার সুযোগ পাচ্ছেন। যতক্ষণ বসে থাকছেন 2-4 বার কলেমা শরীফ পড়ার সুযোগ পাচ্ছেন। যতক্ষণ বসে থাকছেন আপনারা 2-4 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছেন। আমার আল্লাহ ইচ্ছা করলে এই দরুদের
ফাজিলাত এত বেশি বাড়ানো হয়েছে এই দরুদ পড়ার বদৌলতে, এই তাসবিহ পড়ার বদৌলতে। আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাটা নেকি দিয়ে ভরিয়েও দিতে পারেন। এই জন্য এই মাহফিলে যতক্ষণ আপনি বসে থাকবেন নিশ্চিত সওয়াবের হকদার হবেন, এতে যারা পরিমাণ সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। কথা বুঝে আসছে ভাইরা আমার? চলুন, আলোচনা খুব বেশি লম্বা নয়, অল্প সময় কিছু আলোচনা করে বিদায় নেব, খুব কষ্ট আপনাদেরকে দেব না। কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, এমন একটা পুস্তক, 6666টা আয়াত আল্লাহ দিয়েছেন। 500 আয়াত দিয়েছেন খালি আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না, জায়েজ আর না জায়েজ, হালাল আর হারাম, বৈধ আর অবৈধ, এটা নিয়ে আলোচনা করেছেন খালি 500 আয়াত। আর বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, মুসা নবীর জামানায় যে ঘটনা, ইউনূস নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, ইয়াকুব নবীর জামানায় যে ঘটনা, সব কিছুকে আমার আল্লাহ এক জায়গায় জমা করে একত্রিত করে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই কোরআন শরীফকে আমার আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, একটার সঙ্গে একটার যে সামঞ্জস্যতা, যে মিল, গোটা পৃথিবীর মানুষকে হতভঙ্গ করে দিয়েছেন। সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত দিয়েছেন। ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসুল হিজারাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। কেন? ওয়াকুদুহান নাসুল হিজারাহ, যে জাহান্নামের আগুন হবে, যে জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর দিয়ে, মানুষ আর পাথর দিয়ে, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বলবে। যেমন দুনিয়ায় কাঠ দিয়ে, পাকাটি দিয়ে, পাতা দিয়ে, কেউ গুল দিয়ে, কেউ গ্যাস দিয়ে আগুন জ্বালানো হয়, ওখানে জাহান্নামের আগুন জ্বলবে শুধুমাত্র মানুষ আর পাথর দিয়ে, আর কিছু না। মানুষ আর পাথর দিয়ে আগুন জ্বালানো হবে। তাহলে রব্বুল আলামিন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বললেন? তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। আমরা যদি হিসাব করে দেখি, আমরা তবু কিছু মানুষ বয়স হয়ে যাবার কারণেতে, একটু ভয় ভীতি ঢুকার কারণেতে, তবু কিছু মানুষ আমরা নিজেরা চেষ্টা করি বাঁচার, চেষ্টা করি। যে লোকটা দেখবেন বাবাজি 20 বছর 30 বছর হয়ে গেছে, নামাজ পড়ে না, 50 যেই পার হয়ে গেল অমনি দেখেন নামাজ ধরে নিয়েছে, সাদা দাড়ি দেখেন মুখে এবারে ফুটছে, মাথায় টুপি দিয়েছে, নবীর সুন্নাত মেনে চলার চেষ্টা করছে। তার মানে তারও টার্গেট আছে, যে কোনোভাবে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এই চেষ্টাতে সে কিন্তু যতটা পারছে ধর্মের বিধান মেনে চলার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুটো কথা বলেছেন। একটা কি বলেছেন? তুমি বাঁচো, আর একটা কি বলেছেন? তোমার পরিবার বর্গকে বাঁচাও। তার মানে আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আপনার। তাহলে আপনি নিজেও যদি একা বাঁচার চেষ্টা করেন, আপনি কিন্তু সাকসেস নয়। কথা কিছু বুঝে আসছে? কেন? আপনার ওই পরিবারকে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আপনাকেই নিতে হবে। এই জন্য আপনার কাজ নিজে বেঁচে এবং পরিবারকে বাঁচানো। তাহলে আপনি গেনার হবেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন। এবারে আসেন, প্রথমত আপনাদেরকে আমি একটা কথা বলি, নিজে বাঁচতে গেলে তার করণীয় কাজ কি? আপনি যে নিজে বাঁচবেন, নিজে বাঁচতে হলে আপনার কাজ কি? শুধু কি মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি দেওয়া আর বড় জুব্বা, একটা উমরা করলে বা একটা হজ করলে একেবারে গাঁট পর্যন্ত জুব্বা ঝুলিয়ে দেওয়া, এই পর্যন্তই কি ইসলাম কমপ্লিট? না, এর সার্কেল কিন্তু অনেক বড়। কতটা বড়? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজ বান্দাকে চাপিয়ে দিয়েছেন, বান্দাকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। মনে রাখবেন, কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দাকে জানিয়েছেন সেটা আমাদের জন্য হয়ে গেছে ফরজ। আর কোরআনের ভাষায়, কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য হয়ে গেছে হারাম। তাহলে নিষিদ্ধ কাজগুলো সেগুলো হলো হারাম, আর যেগুলো কোরআনের মধ্য দিয়ে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সেগুলো কিন্তু আমাদের জন্য হয়ে গেছে ফরজ। কিন্তু আমরা কতটা ফরজ বুঝি? আমরা জানি শুধু নামাজ আর রোজা, এই দুটি মনে হয় ফরজ, আর কিছু না, আর কিছু না। কিন্তু মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ঘোষণা, আল্লাহ যেটা কোরআনের মাধ্যম দিয়ে যেটা বান্দাবান্দিকে জানিয়ে দিয়েছেন সেটাই কিন্তু হয়ে গেছে ফরজ। এবার আসা, একটা মানুষ বাঁচতে গেলে তার করণীয় কাজ কি? জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে তার কতটা কাজ? শুধু কি মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আর 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট এনাফ? না, আমি আপনাকে একটা আয়াত পড়েছিলাম, পড়ে বলেছিলাম দুটো দিক, একটা হলো নিজের দিক আর একটা হলো পরিবারের দিক। তাহলে আপনাকে বেঁচে আপনার পরিবারকে বাঁচানো, এই দুটো দিক আপনাকে বেছে নিতে হবে। তাহলে প্রথমত কি? আপনাকে নিজেকে বাঁচতে হবে। নিজেকে বাঁচতে হলে তার করণীয় কাজ কতটা? মনে রাখবেন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। কটা? কথা বলে না, কটা? 5টা। শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুর রাসূল। নাম্বার 1, 1 নাম্বার, সেটা হলো ঈমান। ঈমান। নাম্বার 2, ইকামিস সালাত, সালাত আদায় করা, নামাজ পড়া। নাম্বার 3, ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। নাম্বার 4, হজ, হজ পালন করা। যাদের আর্থিক অবস্থা স্বচ্ছ নয়, সাহেবে নিসাব যিনারা নন, তাদের জন্য হজ লাগবে না। 5 নম্বরে হলো রোজা। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আর ঈমান, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, খুঁটি 5টা। এরপরে আপনার করণীয় কাজ কি? আমি সূরা নিসা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো কাজ আপনাকে জানিয়ে দিয়েছেন বান্দাকে করতে হবে। সেগুলো কি? 1 নম্বরে কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। জীবনে যতদিন বেঁচে থাকবেন শিরক করতে পারবেন না। কেন? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। শিরক সম্পর্কে একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। শিরকটা কি? শিরক নিয়ে আমি পূর্বের ক্যাসেটে ডিটেলস আলোচনা করেছি, অত ডিটেলসে আজকে আমি যাচ্ছি না। এতটুকু আপনাকে বলছি, আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া, আল্লাহর জায়গায় কাউকে আসন দেওয়া, আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া, আল্লাহর জায়গায় কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর জায়গায় কারোর কাছ থেকে চাওয়া, আল্লাহর জায়গায় কাউকে বলা, এটাই হলো প্রত্যক্ষভাবে শিরক। কথা বুঝে এলো? আরে বাবা একটু হ্যাঁ না কিছু বলেন, বুঝে এলো কথা? তাহলে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। এক। দ্বিতীয় নম্বরে কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, যাদের মাতা পিতা আছে, বাপ মা আছে, বাপ মার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। মার্জিত ভাষায় কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, এক কথায় মা বাপকে সন্তুষ্ট রাখতে হবে। এটা হলো ছেলে মেয়ের জন্য দায়িত্ব। কেন? এই নির্দেশ হলো আল্লাহ, হুকুম হলো আল্লাহ। কেন? আপনাকে বাঁচতে হলে এটাও করতে হবে। যেমন আপনি বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন আপনি নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, অনুরূপভাবে আপনার পিতামাতা থাকলে আপনার পিতামাতার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, সৎ ব্যবহারটাও করতে হবে। এটাও কিন্তু আপনার দায়িত্ব। কথা কিছু বুঝছেন বাবাজি? এই কথা বুঝছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
হে আমার মুরব্বিয়ানের বাবার আশ্রয় রেখে দেখি মা বাপ যদি নারাজ হয়ে যায় স্বয়ং আল্লাহ তিনি নারাজ হয়ে যাবে। আর বাপ মা যদি আপনার পক্ষে থাকে স্বয়ং আল্লাহ নিজে আপনার পক্ষে থাকবে। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য মা বাপ রাজি তো আল্লাহ নারী রাজি, মা বাপ রাজি তো আল্লাহ রাজি, আর মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। সুতরাং আপনার যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় তাহলে দ্বিতীয় নম্বরে হলো আপনার পিতামাতা। এই পিতামাতার সঙ্গে আপনাকে ভালো আচরণ ভালো ব্যবহার করতে হবে, মার্জিত ভাষায় কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করা মানে স্বয়ং আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য দ্বিতীয় নাম্বার, 2 নম্বরে হচ্ছে যাদের মা বাপ হায়াতে আছে বাপ মার সঙ্গে হাসি মুখে কথা বলে বাপ মার মন জয় করা। এটা হলো ছেলের জন্য কাজ। খুব ভালো করে বুঝে রাখে। কেন? আমি কোনো লম্বা আলোচনা করছি না, আমি ছোট্ট একটা আয়াত করেছিলাম যে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। ব্যাস এই দুটো পাঠ করে নিয়েছি, নিয়ে নিজে বাঁচতে গেলে কতটা কাজ, ব্যাস এইটুকু আলোচনা আপনাদের সামনে করছি। এরপরে যদি সময় থাকে একটু পরিবারকে বাঁচানোর জন্য কি কাজ, ব্যাস এই দুটো আলোচনা করে চলে যাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন বাবাজি। তাহলে দ্বিতীয় নম্বরে ছিল কি? পিতা মাতা, মা বাপ। জি, মা বাপ। কেন? মা বাপ যদি আল্লাহর দরবারে দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হবে: দাওয়াতিল মাজলুম, দাওয়াতিল মুসাফির ও দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একই মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, আর কি মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? ছেলে মেয়ের জন্য তার আব্বা মা যদি একবার দোয়া করে এটা 100% কবুল হয়ে যায়। তাহলে আপনার জন্য যদি আপনার শ্বশুর আব্বা দোয়া করে তা কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। আপনার জন্য যদি আপনার শাশুড়ি আম্মা দোয়া করে কবুল হতেও পারে, নাও পারে, তার নিশ্চয়তা নাই। কিন্তু আপনার জন্য যদি আপনার জন্মদাতা বাপ জননী মা যদি একবার পক্ষে দোয়া করে সেটা 100% নবী বলছে কবুল হয়ে যাবে। কিন্তু যদি আমরা একটু হিসাব করে দেখি, আমরা একদিনের মেহমান মনে করে আমরা শ্বশুরের গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই, শাশুড়ির গুরুত্ব কিন্তু অনেক বেশি দিই। বছরে একবার এসেছে, শাশুড়ি আম্মা এসেছে, শ্বশুর আব্বা এসেছে, কি খাওয়াবো, কোথা থেকে কি নিয়ে আসবো, বেড়া চাপাই যাবো না বসিরহাট যাবো না এদিকে বারাসাতে যাবো, কোথা থেকে কি খাবার নিয়ে আসবো, কি করে শাশুড়ির মন জয় করবো, অনেক চিন্তিত হয়ে পড়ি আমরা। কি কথা ঠিক কিনা ভুল বলে? কেন? একদিকে যেমন শাশুড়ির মন জয় করার ব্যাপার আছে, অপর দিক দিয়ে আবার বেগমকে খুশি করার ব্যাপার আছে। এখন বেগম যদি বিগড়ে যায় তাহলে আবার সমস্যা তৈরি হতে পারে। কথা বলেন, সমস্যা তৈরি হতে পারে না? হতে পারে। তাহলে শাশুড়িকে খুশি করলে আমরা এক ঢিলে দুটো স্বীকার করতে পারছি, বেগমকেও খুশি করে দিতে পারছি, বেগমকেও কিন্তু আমরা সন্তুষ্ট রাখতে পারছি। এই জন্য শাশুড়িকে খুশি করার চেষ্টা করেন। নিশ্চয়ই আপনি আপনার শাশুড়িকে খাওয়াবেন, নিশ্চয়ই জামাই বাড়িতে এসেছে, নিশ্চয়ই ভালো মন্দ অবশ্যই পাবে, অবশ্যই খাবে, এটা আপনার হক আছে, অবশ্যই খাওয়াবেন। কেন? আমি যদি আবার এই কথা বলি, যারা আজকে শাশুড়ি আম্মা যারা এসেছে, আপনাদের জামাই বাড়িতে যারা সব এসেছে, এসে বলবে ই কেমন হুজুর গো, ই তো এসে আমাদেরকে খেতে বারণ করাচ্ছে, এ কেমন হুজুর, এ এসে আমাদেরকে জামাইকে এমন বলে দিয়ে যাচ্ছে যাতে করে পরের বারে ভাত দেবে না। না, এটা আমি বলিনি, তওবা, এটা না। আপনি আপনার শাশুড়িকে মন খুলে খাওয়ান, শ্বশুর আব্বাকে মন খুলে খাওয়ান, আপত্তি না। কিন্তু আমি আপনাকে এই জায়গাটাই বলবো, আপত্তিটা ওই জায়গায় যে আপনি যেমন আপনার শাশুড়িকে খাওয়াচ্ছেন, শ্বশুর আব্বুকে ভালো খাওয়াচ্ছেন, অনুরূপভাবে আপনার পিতামাতাকে কিন্তু বঞ্চিত করে নয়, আপনার পিতামাতার দিকে হলো একটু অন্তত নজর রেখে তাদেরকে এক বাটি করে পৌঁছে দেবেন।
কেন? আপনার মা বাপকে যতটুকু খাওয়াবেন যদি একবার মন জয় করে যদি খুশি করে দিতে পারেন, যদি আপনার পক্ষে একবার দোয়া করে দেয়, সেই দোয়াটাই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলবেন না? আর আপনার বাপ মা যদি বিপক্ষে দোয়া করে সেটাও কবুল হয়ে যাবে, কিন্তু শ্বশুর আব্বা যদি দোয়া করে সেটা কবুল হতেও পারে, নাও পারে। শুধু শ্বশুর আব্বা কেন, সারা পৃথিবীর আলেমদেরকে যদি আপনি দাওয়াত করে খাওয়ান, হুজুরদেরকে দাওয়াত করে খাওয়ান, বক্তাদেরকে দাওয়াত করে খান, ইমাম সাহেবদেরকে দাওয়াত করে খান, সবাইকে যদি বলেন যে দোয়া করতে, সবাই যদি দোয়া করে, মনে রাখবেন গ্যারান্টি নেই, দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার পিতামাতা যদি একবার দোয়া করে দেয়, সেটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে আমরা কি বুঝলাম? বাপ মার গুরুত্ব, মা বাপের গুরুত্ব কিন্তু অনেক বেশি। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা যদি রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাজি হয়ে যায়। আর মা বাপ যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ নিজে নারাজ হয়ে যায়। জি, কথা বুঝছেন? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি আমার মাকে বড্ড ভালোবাসি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করিয়েছি হুজুর, আমার মাকে আমি পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি হুজুর, হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর নবী সেই সময় বলে, শোনো শোনো ছেলে শোনো, আমি রাসূল বলি শোনো, তুমি তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, পিঠে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করিয়েছো বলে বলছো যে আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি রাসূল বলে যাই, তোমার শরীর থেকে চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাও তোমার মায়ের এক ঢোক দুধের ঋণ শোধ করতে পারবে না। কথা কিছু বুঝে আসছে? মা বাপের গুরুত্ব কত বেশি। এই জন্য মা বাপের সঙ্গে আপনাকে সবসময় ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। বয়সের কারণে অনেক সময় হয়তো একটু বাপ খিটখিটে হয়ে যায়, বয়সের কারণে হয়তো সামান্য কথাতে রেগে যায়, রাগটা একটু বেশি হয়ে যায়, এটা বয়সের কারণে, বয়সের তাসির, অন্য কিছু না। কিন্তু তা বলে আপনি যেন আপনার বাপের সঙ্গে যেন চড়াও হয়ে যাবেন না, আপনি আপনার বাপের সঙ্গে যেন ফসকে গিয়ে দুটো বাজে কথা বলে ফেলবেন না, দুটো বাজে কমেন্ট করে ফেলবেন না। আপনি বোঝান, আস্তে আস্তে বুঝিয়ে যদি দেখেন সমস্যা সমাধান হচ্ছে তো ভালো, আর না হলে সেখান থেকে একটু সরে যান। বাপের রাগ কমে যাক, রাগ কমে যাওয়ার পরে আবার পুনরায় এসে ফির বাপকে বুঝান, আব্বা তোমাকে আমি এটা বুঝাতে চাইছিলাম, তুমি তখন আমার কথাটা হয়তো ঠিক মতো বুঝতে পারোনি, আব্বা এই জিনিসটা বলতে চাইছিলাম। তখন সেই মুহূর্তে দেখবেন আপনার বাপ আপনার পক্ষে আপনার কথাটাকে সাপোর্ট করবে। না বেটা ঠিকই বলেছিস, আমি আগে বুঝতে পারিনি, হয়তো একটু রেগে যাচ্ছিলাম, কিছু মনে করিসনি বেটা, এই যে ব্যাপার। কিন্তু আপনিও যদি চড়াও হয়ে যান বাপের ওপরে, বাপের অন্তরে যদি ধাক্কা লেগে যায়, কষ্ট লেগে যায়, আল্লাহর দরবারে আপনি মাপ পাবেন না। খবরদার, সাবধান। বাপ মার সঙ্গে সব সময় ভালো আচরণ, ভালো ব্যবহার, বাপ মাকে সব সময় হাসি মুখে কথা, বাপ মাকে সবসময় খুশি রাখা, রাজি রাখা, এটা আপনার দায়িত্ব। কিভাবে খুশি করবেন, কিভাবে আপনার বাপের সঙ্গে মায়ের সঙ্গে দোয়া নেবেন, সেটা আপনার ব্যাপার। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া অন্তর থেকে বের করে নিতে হয়। শুধু দোয়া করো বললে দোয়া হয় না, দোয়া ভিতর থেকে বের করে নিতে হয়। কথা বুঝছেন? কিতাবের মধ্যে এসেছে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, জি তিনি এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। জি, এক রাতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বললেন, বেটা আমাকে একটু পিপাসা লেগেছে, একটু তেষ্টা লেগেছে, পিপাসা লেগেছে, এক গ্লাস পানি খাও তো বায়েজিদ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গিয়ে যে পানির পাত্রগুলো ছিল খুলে খুলে দেখলেন একটা জায়গাতেও পানি নাই। তৎকালীন সময় তো সাবমার্সেল কল ছিল না, বাড়ি বাড়ি টিউবকল ছিল না, অ্যাভেলেবেল টিউবকল ছিল না, অ্যাভেলেবেল কূপ ছিল না, কুয়া ছিল না, পানি নিয়ে আসতে হতো, অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হতো, বড় কষ্ট করে মানুষ জীবনযাপন করতো, আপনারা জানেন। তো পানির জায়গাগুলো চেক করে দেখছেন যে পানি নাই। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে গেলেন, আমার আম্মাজান একটু পানি খেতে চাইছে, পানি না খেয়ে রয়ে যাবে না, একটা জায়গা নেই, পানিটা নিয়ে আসি দূর থেকে গিয়ে। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা জায়গা নিয়ে পাত্র দিয়ে পানি আনতে গেলেন বেশ কিছু দূর চলে গেলেন গিয়ে কূপ থেকে হুজুর পানি তুলে আনলেন পানি নিয়ে টুক 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 করে যখন বাড়ি এসে পৌঁছালেন এসে দেখলেন হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেলেন বায়েজিদের মা তিনি বিছানায় ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে বিছানায় অনেকক্ষণ ধরে জেগে 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 আহারে মায়ের জানতো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে গেছে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তায় পড়ে গেলেন মা তো আমার ঘুমিয়ে পড়েছে এখন আমি আমার মাকে তুলব নাকি না পানিটা মাথার গোড়ায় রেখে দেব চিন্তা করে দেখলেন যদি মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিয়ে আমার মায়ের কাঁচা ঘুম হয়তো মায়ের শরীরের জন্য বড় কষ্টকর হয়ে যাবে আর যদি মাথার গোড়ায় পানিটা কোনো একটা জায়গায় রেখে দিয়ে মাঝরাতে যদি আমার মা ঘুম থেকে ওঠে যদি পানিটা না পাই তাহলে আমার মা হয়তো না খেয়ে ফের পানি শুয়ে পড়বে এই কথা মনে করে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে সারা রাত ধরে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি এখন যদি এই পানিটা আমি যদি কোনো একটা জায়গায় রেখে দিই মায়ের ঘুম ভাঙলে উঠে যদি পানি না দেখতে পায় আবার মা ঘুমিয়ে পড়বে কষ্ট হয়ে যাবে আর যদি এই কাঁচা ঘুমে এই মাত্র সবে ঘুমিয়েছে যদি এখনই মাকে তুলি মা ওঠো ওঠো হয়তো পানি খাওয়ার থেকে বেশি কষ্ট হয়ে যেতে পারে না এখন তুলবো না আর পানিটা রাখবো না যদি রেখে দিই মা যদি খুঁজে না পাই কষ্ট হবে না পানিটা রাখবো না একটু দাঁড়িয়ে থাকি না মা তো জীবনে আমার জন্য কত রাত জেগেছে আমি যদি মায়ের জন্য একটু জেগে থাকি 2-4 ঘন্টা 5 ঘন্টা তো অসুবিধে কি আছে একটু মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকি না পানিটা নিয়ে পাত্রটা নিয়ে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন কে হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় আস্তে আস্তে যখন ফজরের ওয়াক্ত হয়ে গেল মায়ের ঘুমটা ভেঙে গেল মা যখন ঘুম থেকে উঠে বললেন উঠে দেখতে পেলেন আমার সন্তান আমার পুত্র বায়েজিদ মাথার সামনে দাঁড়িয়ে আছে পানির জায়গা নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মাজান বলেছিলেন ও বেটা তুমি পানি কখন নিয়ে এলে বেটা হযরতে বায়েজিদ বুস্তামি বলেছিলেন ও আমার আম্মাজান আমি আপনাকে বললাম পানি আনতে যাচ্ছি আমি পানি নিয়ে আসলাম এসে দেখলাম আপনি ঘুমিয়ে গেছেন আমার আম্মাজান শুনে রেখে দেন আমি মনে মনে ভাবলাম যদি আমার মায়ের ঘুমটা আমি ভাঙিয়ে দিই না জানি আমার মায়ের বড় কষ্ট হয়ে যাবে আর যদি পানিটা আমি কোনো একটা জায়গায় রেখে দিয়ে না জানি আমার মা ঘুম থেকে উঠে যদি পানিটা না পাই আমার মা মনে দুঃখ নিয়ে ফের শুয়ে পড়বে ও আমার আম্মা যেন শুনে রাখেন এই দুই চিন্তা করে আমি বায়েজিদ আর দেরি না করে ওই পানির পাত্রটা নিয়ে মাথার গোড়ায় আমি দাঁড়িয়ে আছি কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথাটা বলার পর হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান আর সহ্য করতে পারলেন না সেই সময় আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন আল্লাহ আয় আমার আল্লাহ আয় আমার মালিক আয় আমার প্রভু আয় আমার রব আয় আমার পরওয়ারদিগার
পরওয়ারদিগার আপনি তো ঘোষণা দিয়েছেন যে মায়ের দোয়া 100% কবুল হবে, মিস হবার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি জননী মা, যদি আমার দোয়া কবুল হয়ে থাকে, আজকে আমি জননী মা একটা দোয়া চাই। ও আমার আল্লাহ, আপনি আমার সন্তানকে কবুল করলেন, সুলতানুল আরিফিন বানিয়ে দেয়। জোরে হবে না? মায়ের দোয়া এক দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, এক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে সুলতানুল আরিফিন হিসাবে আল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। মায়ের দোয়া, এজন্য দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া আপনাকে নিয়ে নিতে হবে। দোয়া নেওয়ার আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। শুধু কলকাতায় কাজে গেলে বললে হবে না, যাওয়ার সময় মা দোয়া করিস রে, এটা বললে হয় না। শুধু কলকাতায় কাজে যাবার সময় খালি বললে হয় না, মা দোয়া করিস রে, এটা বললে হয় না। দোয়া আপনাকে নিয়ে নিতে হবে, দোয়া নেওয়ার কৌশল অবলম্বন করতে হবে। আপনি বাড়িতে যখন নাই আলাদা কথা, বাড়িতে আছেন, দুপুরবেলা আপনি জানেন আপনার মায়ের একটা ওষুধ খেতে হয়, মা একটু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছে, আপনি চুপ করে মায়ের কাছে চলে গেলেন, মা কি হয়েছে বেটা, এই দুপুরের ওষুধটা তুমি খেয়েছিলে মা? বেটা আমি তো ভুলে গেছি, ওষুধ তো খাওয়া হয়নি। ওহ তুই মনে করলি বেটা, তাই তো ওষুধটা মা, ওষুধটা কোথা আছে? ওই তাকের উপরে আছে। তাক থেকে ওষুধটা পেরে নিয়ে এলেন, খাপ থেকে বের করে দিলেন, দিয়ে একবারে ছিঁড়ে বের করে দিলেন, দিয়ে হাতে করে নিলেন, এক গ্লাস পানি নিলেন, নিয়ে বললেন মা ওষুধটা খেয়ে নাও, ওষুধ তুমি ভুলে যাচ্ছিলে, ওষুধটা খেয়ে নাও। বলে আপনি যখন রেডি করে আপনার মায়ের সামনে হাতেতে দিয়ে দিলেন ওষুধটা, আপনার মায়ের দেখবেন অটোমেটিকলি মনের ভেতর থেকে একটা আপনার জন্য দোয়া বেরিয়ে চলে আসবে। ছেলেটা যদি না আসতো গো, দুপুরবেলাটা ওষুধটা খাওয়া হতো না। বারবার মন বলছে, বারবার মন বলছে। এটা হচ্ছে দোয়া নেওয়ার কৌশল। এই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, দোয়া নিয়ে নিতে হবে। শীতের রাত, মাঘ মাসে ঠান্ডা, পৌষ মাসে ঠান্ডা, যে অজ্ঞান মাসে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রাত 12টা 1টার সময় একবার মা যে কামরাতে আছে ওই কামরাতে গেলেন, গিয়ে বললেন মা, মা শীত করছে নাকি? মা কাঁথার ভেতর থেকে মুখটা বের করে বলছে না বেটা তেমন শীত লাগে না। তখন আপনি বুঝতে পারলেন না ঠান্ডা বেড়েছে, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। দেখছো মা জোরও হয়ে গেছে আর বলছে তেমন শীত করে না, তার মানে মায়ের কষ্ট হচ্ছে। কিচ্ছু না বলে পরদিনে আপনি গিয়ে ওই যে গ্লাসগুলো লাগানো আছে, জানালা লাগানো আছে, কোন জায়গাটা লিকেজ হচ্ছে খুঁজে বের করুন। মিস্ত্রি নিয়ে এসে পোটিং লাগিয়ে দেন, যাতে করে শীতের হাওয়া ভেতরে না ঢুকতে পারে। পরদিনে হামাদামা বাজারে চলে গেলেন, হামাদামা বাজার থেকে গিয়ে একটা সুন্দর দামি কোম্পানি একটা 1600 টাকা দিয়ে একটা মকমল কম্বল একটা নিয়ে এলেন, নিয়ে এসে ঠিক রাত 11টার সময়তে গিয়ে আবার মা যে বেডের ওপরে শুয়েছিল ওই কামরার মধ্যে গিয়ে, মা ঘুমিয়ে পড়েছো? না বেটা ঘুমাইনি। বেটা ঘুমাইনি? মা গতকালকে তুমি বলছিলে যে তেমন শীত লাগে না, আমার মনে হলো শীত করছে, এই জন্য আমি একটা তোমার জন্য দামি কম্বল নিয়ে এসেছি। মা আর টেনশন নেই, আর শীত করবে না। পা থেকে মাথা পর্যন্ত চাপা দিয়ে দেন, চাপা দিয়ে বলে মা এই দেখো তোমাকে একটা ভালো কম্বল কিনে দিয়েছি, আর ঠান্ডা লাগবে না। ব্যাস আপনি আপনার কাজ করে দিয়ে বেরিয়ে গেলেন। আপনি আল্লাহর কসম মনে রাখবেন, আপনার মা যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, যতক্ষণ আপনার মা সজাগ থাকবে, যতক্ষণ আপনার মা জেগে থাকবে, আপনার মা বুড়ি মানুষ ওই কম্বলের উপরে এইরকম করে হাত বোলাচ্ছে আর বারে বারে অন্তর থেকে ভিতর থেকে আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আমার ছেলে আমাকে ভালোবাসে, কত দামি কম্বল আমার জন্য নিয়ে এসেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে কবুল করে নাও। এটা অটোমেটিকলি দোয়া ভেতর থেকে চলে আসে। এই দোয়া নেওয়ার কৌশল আপনাকে অবলম্বন করতে হবে। মায়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন আর কলকাতায় যাবার সময় বলবেন মা দোয়া কর, এইভাবে দোয়া পাওয়া যায় না। দোয়া নেওয়ার জন্য আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, তবে আপনার মায়ের কাছ থেকে আপনি দোয়া পাবেন। আর মায়ের কাছ থেকে যদি আপনি দোয়া পেয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে।
এই জন্য যতদিন আপনার মা বেঁচে আছে মায়ের সঙ্গে আপনি ভালো আচরণ ভালো ব্যবহার করুন, বাপের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করুন। আর মা বাপ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তারপরও আপনার কিছু দায়িত্ব আছে। কি? মানজারা কাবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গফিরা লাহু ওয়া কুতিবা বাররা। যে নেক ছেলেটা জুম্মার দিনে জুমার নামাজ পড়েনি, বাপের কবরের ধারে গিয়ে অর্থাৎ অথবা মায়ের কবরের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে এক কাটটা চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়ে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলেটা যখন কেঁদে 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 আল্লাহ দরবারে বলবে, নবী বলছে আমার আল্লাহ ওই ছেলেটাকে কবুল করে নিয়ে নেক বান্দাদের মধ্যে আল্লাহ শামিল করে নেয়। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে বেঁচে থাকলেও বাপ, বেঁচে থাকলেও মা, মরে গেলেও বাপ, মরে গেলেও মা। মরে যাওয়ার পরেও কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয়। আমরা কিছু মানুষ মনে করি যে একটা 41 খালি করে দিতে পারলে আমি আমার কাঁধ থেকে সব যেন মনে হচ্ছে হালকা হয়ে গেলাম। একটা 41-এর বিরিয়ানি লাশ, এটা আমরা কিছু মানুষ ধরে রাখি, ধরে রাখি না? কথা বলেন না কেন? আছে না? বাপ মরে গেছে, আল্লাহ হায়াত দেন, মরতে তো হবেই সবাইকে, আগে আর পরে। বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে 7 দিনে একটা দিয়েছে, জি 7 দিনে একটা দিয়েছে, 3 দিনে একটা দিয়েছে, আর একটা 21 দিনে দিয়েছে, আর একটা 41-এ সব থেকে বড় করে খানা করেছে। ওরে সর্বনাশ! বিয়ে বাড়ির মতো ঢালাও খাওয়ানো চলছে, বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ির মতো খাওয়ানো চলছে। চারাদন চালের বিরিয়ানি চলছে, কুফতা চলছে, কাবাব চলছে, টিকিয়া চলছে, কত রকমের আইটেম, নাস্তা। ওরে সর্বনাশ! লুচি করেছে, মিষ্টি করেছে, দই করেছে, কত রকমের আইটেম। একেবারে পাঁপড় দিচ্ছে, চাটনি দিচ্ছে, সালাদ দিচ্ছে, সব কিছু খাচ্ছে লোক। খেয়ে নিয়ে হাত ধুয়ে মুছে নিয়ে দাঁতে খেলাল কাঠি গুঁজতে গুঁজতে যাচ্ছে, খেলাল করতে করতে যাচ্ছে। আর ছেলেটা, ওই ছেলেটা যার বাপ মারা গেছে, সে বাবুর্চিখানায় পায়ের ওপরে পা দিয়ে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, আর খালি সিগারেটের টান দিচ্ছে। যাওয়ার সময় বুড়ো লোকগুলো হেঁটে হেঁটে যাচ্ছে, চাচা কেমন খাওয়া দাওয়া হলো? খাওয়া দাওয়া ঠিক আছে তো? না বেটা, খুব খাইয়েছিস, বাপের খানা যথেষ্ট বড় করে করেছিস। তখন বলছে, চাচা গরুটাই খালি 1 কুইন্টাল। কেন? ও জানে তো ওই একবার 41-এ মেরে দিলে যেন এলাকার লোক বলে, না বাবু বাপের খানা বড় করে করেছে মানে বিরাট ভালোবাসতো। এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আপনি যদি আপনার বাপকে মনে রাখেন, আপনার মাকে মনে রাখেন, তাহলে জুম্মার দিনে চলে যান, জুম্মার নামাজ পড়ে কেউ না গেলেও আপনি যান কবরের ধারে, চোখের পানি ছেড়ে কাঁদেন, কেঁদে কেঁদে দোয়া চান, আল্লাহ বাপকে মাফ করুন, মাকে মাফ করুন, ক্ষমা করুন। ছেলের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়। এটা ভালোবাসা। মরে যাওয়ার পরে আপনি কতটা মনে রাখতে পেরেছেন? বেঁচে থাকলেও যেমন মনে রাখতে হবে, মরে যাওয়ার পরেও আপনাকে মনে রাখতে হবে।